এই বিশাল পৃথিবীতে মানুষ আজও শান্তি খুঁজে বেড়ায়। অঢেল টাকা আছে, আধুনিক জীবন আছে, তবুও মনে শান্তি নেই, কারণ মানুষ আজ নিজেকে ভুলে গেছে। ঠিক এই জায়গাতেই সহস্র বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতিকে যে বাণী শুনিয়েছিলেন, সেই বাণীর নাম শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা কোনো ধর্মগ্রন্থ মাত্র নয়, গীতা হলো জীবনের দর্শন, দুঃখের ওষুধ, ভয়ের উত্তর, কর্মের দিশা আর মৃত্যুর আগে বাঁচতে শেখার পথ। যখন মানুষ হতাশ হয়, যখন জীবন অর্থহীন মনে হয়, যখন সিদ্ধান্ত নিতে ভয় লাগে, ঠিক তখনই গীতা হাত ধরে বলে, ভয় পেও না, আমি আছি। মহাভারতের যুদ্ধ, একদিকে আত্মীয়, অন্যদিকে কর্তব্য। অর্জুনের হাত কাঁপছে, চোখে জল, মনে ভয়। সে বলল, হে কেশব, আমি যুদ্ধ করতে পারছি না। ঠিক তখনই শ্রীকৃষ্ণ বললেন, তুমি শরীর নও, তুমি আত্মা। এই কথার মধ্য দিয়েই জন্ম নিল শ্রীমদ্ ভগবদ গীতা। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলছে, আমি আমার গুরুদের মারতে পারবো না, আত্মীয়দের রক্তে হাত রাঙাতে পারবো না। এই জয় আমার চাই না। এটি আমাদেরই কণ্ঠস্বর। আজও মানুষ বলে, এই কাজটা করলে লোকে কি বলবে? আমি পারবো তো? ভুল হয়ে যাবে না তো? গীতা বলে, ভাঙন আসা পাপ নয়, ভাঙনে থেমে যাওয়াই আসল বিপদ। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরে না। আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না। শরীর বদলায়, কিন্তু আত্মা নয়। যেমন মানুষ পুরনো জামা ছেড়ে নতুন জামা পরে, ঠিক তেমনি আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর গ্রহণ করে। এই কথাটা বুঝলে মৃত্যু ভয় কমে, জীবনের অর্থ পরিষ্কার হয়, আর লোভ ও হিংসা দুর্বল হয়। মানুষ সবসময় ফল চায়। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের দাস হইও না। আজ মানুষ কাজ করে টাকার জন্য, সাহায্য করে প্রশংসার জন্য, আর ভালোবাসে শর্তের জন্য। গীতা বলে, নিঃস্বার্থ কর্মই মুক্তির পথ। আপনি যদি দায়িত্ব থেকে পালান, তাহলে দুঃখ বাড়বে, আর কর্তব্য পালন যদি করেন, তাহলে শান্তি আসবে। জ্ঞানই হলো মুক্তির আলো। শ্রীকৃষ্ণ বলেন, এই জ্ঞান নতুন নয়। এই জ্ঞান তিনি সূর্যদেবকে বলেছিলেন। সূর্যদেব বলেছিলেন মনুকে, আর মনু বলেছিলেন ইক্ষ্বাকুকে। অর্থাৎ গীতার জ্ঞান চিরন্তন। শ্রীকৃষ্ণ বলেন, যখনই ধর্মের ক্ষয় হয়, অধর্ম বেড়ে যায়, তখনই আমি অবতার গ্রহণ করি। এ কথা শুধু ভগবানের জন্য নয়, প্রতিটি মানুষের জীবনেও সত্য। যখন আপনার ভেতরের ভালো দিক দুর্বল হয়ে যায়, রাগ, লোভ, হিংসা বাড়তে থাকে, তখনই আপনার ভেতরে শ্রীকৃষ্ণকে জাগাতে হয়। অনেকে ভাবে কাজ ছেড়ে দিলেই জ্ঞানী হওয়া যায়, সংসার ত্যাগ করলেই মুক্তি পাওয়া যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কর্ম ছাড়া কেউ মুক্ত হতে পারে না। যে ব্যক্তি কাজ করে কিন্তু অহংকার করে না, কাজ করে কিন্তু ফলের লোভে বাধা পড়ে না, সেই প্রকৃত জ্ঞানী। শ্রীকৃষ্ণ বলেন, আগুন যেমন কাঠ পুড়িয়ে ছাই করে, ঠিক তেমনি জ্ঞান পাপকে পুড়িয়ে দেয়। জ্ঞান মানে শুধু বই পড়া নয়, জ্ঞান মানে নিজেকে চেনা, নিজের সীমা বোঝা, সত্যের সামনে মাথা নত করা। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, কর্মযোগ ভালো না সন্ন্যাস ভালো? শ্রীকৃষ্ণ উত্তর দেন, দুটোই ভালো, কিন্তু কর্মযোগ সহজ ও শ্রেষ্ঠ। অনেকে ভাবে গেরুয়া কাপড় পরলেই সন্ন্যাস হওয়া যায়, আর সংসার ছাড়লেই ত্যাগ করা যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি কামনা ও দেশ ত্যাগ করেছে, সেই আসল সন্ন্যাসী। আজকের দিনে অফিসে কাজ করেও সন্ন্যাসী হওয়া যায়, সংসারে থেকেও যোগী হওয়া যায়। তবে শর্ত একটাই, মন যেন আসক্ত না হয়। ভগবান বলেন, জ্ঞানী ব্যক্তি এক ব্রাহ্মণ, এক গরু, এক হাতি, এক কুকুর, সবকেই সমান চোখে দেখে। আজ যদি মানুষ একটিমাত্র শিক্ষা মেনে চলে, তাহলে হিংসা কমে যাবে, বিভেদ কমে যাবে, পৃথিবী শান্ত হবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে সব যজ্ঞের ভোক্তা, সব লোকের ঈশ্বর, সব জীবের বন্ধু হিসেবে জানে, সেই শান্তি পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মনকে জয় করেছে, তার মনই তার বন্ধু,
আর যে মনকে জয় করতে পারেনি তার মন তার শত্রু। আজ মানুষ শত্রু খোঁজে বাইরে, কিন্তু আসল শত্রু বসে আছে ভেতরে। শ্রীকৃষ্ণ খুব সহজভাবে বলেন, একা পরিষ্কার জায়গায় বসুন, শরীর সোজা রাখুন, দৃষ্টি নাসার অগ্রভাগে রাখুন, আর মনকে ঈশ্বরের চিন্তায় স্থির করুন। ধ্যান মানে পাহাড়ে যাওয়া নয়, চোখ বন্ধ করে কিছু দেখা নয়। ধ্যান মানে হলো নিজের সঙ্গে নিজের সাক্ষাৎ। অর্জুন বলেন, হে কৃষ্ণ, মন তো বড়ই চঞ্চল। শ্রীকৃষ্ণ হাসেন আর বলেন, অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে বশ করা যায়, অর্থাৎ বারবার চেষ্টা, ধৈর্য আর নিজের উপর রাগ না করা। যদি কেউ যোগের পথে এসে থেমে যায়, তখন কি হবে তার? শ্রীকৃষ্ণ বলেন, তার সাধনা কখনো নষ্ট হয় না, পরের জন্মে সে আবার সেই পথেই এগোয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমাকে এমন জ্ঞান দেব যা জানলে আর কিছু জানার বাকি থাকবে না। তিনি বলেন, এই জগৎ গঠিত দুই প্রকৃতিতে, অপরা প্রকৃতি, পরা প্রকৃতি। অপরা প্রকৃতি অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। আর পরা প্রকৃতি জীবাত্মা, অর্থাৎ শরীর প্রকৃতি, আত্মা ঈশ্বরের অংশ। এই বোধ এলেই অহংকার ভাঙে, দুঃখ হালকা হয়। তিনি বলেন, জলের স্বাদ আমি, সূর্যের আলো আমি, বেদে ওঙ্কার আমি, আর মানুষের বুদ্ধি আমি। ঈশ্বর মানে শুধু মন্দিরে থাকা কেউ নন, তিনি আপনার নিঃশ্বাসে, আপনার চোখের জলে, আপনার ভালোবাসায়। শ্রীকৃষ্ণ বলেন, 4 প্রকার মানুষ তার ভক্ত হয়। আর্ত অর্থাৎ যে দুঃখে পড়ে, অর্থার্থী অর্থাৎ লাভের আশায়, জিজ্ঞাসু অর্থাৎ যে জানতে চায়, আর জ্ঞানী অর্থাৎ যে নিঃস্বার্থ ভালোবাসে। তিনি বলেন, জ্ঞানী ভক্ত আমার হৃদয়ের সবচেয়ে কাছের। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুর সময় যে যাকে স্মরণ করে সে পরের জন্মে তাকেই পায়। যিনি সারা জীবন টাকা, ভোগ, অহংকার স্মরণ করেন, শেষ মুহূর্তেও তাই মনে আসে। কিন্তু যিনি ভগবানের নাম নেন, সৎ পথে থাকেন, তার পথ আলাদা। ভগবান বলেন, যারা ভক্তি যোগে থাকে তারা পুনর্জন্মের চক্র ছিন্ন করে, তারা আমার ধামে আসে। ভগবান বলেন, যে কেউ নারী, বৈশ্য, শূদ্র যেই হোক, আমার শরণে এলে মুক্তি পায়। ভক্তির জন্য কোনো জাত লাগে না, অর্থ লাগে না, বিদ্যা লাগে না, লাগে শুধু হৃদয়। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে একটি পাতা, একটি ফুল, একটু জল ভক্তি সহকারে অর্পণ করে, আমি তা গ্রহণ করি। এখানে ভগবান বলেন না, তুমি বড় মন্দির বানাও, দামি যজ্ঞ করো। তিনি বলেন, ভালোবাসো। শ্রীকৃষ্ণ বলেন, আমি সব কিছুর শ্রেষ্ঠ। পাহাড়ের মধ্যে আমি হিমালয়, নদীর মধ্যে আমি গঙ্গা, যোদ্ধাদের মধ্যে আমি অর্জুন, আর অক্ষরের মধ্যে আমি অ। শ্রীকৃষ্ণ বলেন, যা কিছু সুন্দর, শক্তিশালী ও মহিমান্বিত সব আমারই প্রকাশ। অর্জুন বলে, হে কৃষ্ণ, আমি তোমার বিশ্বরূপ দেখতে চাই। শ্রীকৃষ্ণ তাকে তার দিব্য চক্ষু দান করেন। অর্জুন দেখে অসংখ্য মুখ, অসংখ্য চোখ, ধ্বংস ও সৃষ্টি একসাথে। অর্জুন ভয়ে কেঁপে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, আমি কাল, আমি সংহারক। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবন চিরস্থায়ী নয়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। অর্জুন প্রশ্ন করে, নিরাকার না সাকার, কোন পথ শ্রেষ্ঠ? শ্রীকৃষ্ণ বলেন, সাকার ভক্তি সহজ। তিনি বলেন, আমার প্রিয় ভক্ত সে যে কাউকে ঘৃণা করে না, যে সুখ দুঃখে সমান, যে ক্ষমাশীল, যে অহংকারহীন। গীতা আমাদের শেখায়, শ্রীকৃষ্ণ যেন একজন বন্ধুর মতো কথা বলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই শরীর হলো ক্ষেত্র, যে এই শরীরকে জানে সে হলো ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ শরীর পরিবর্তনশীল, আত্মা চিরস্থায়ী। আজ মানুষ শরীর নিয়েই ব্যস্ত, সাজগোজ, ভোগ, বাহ্যিক রূপ। কিন্তু গীতা বলে, শরীর তুমি নও, শরীর তোমার বাহন। ভগবান বলেন, যে ব্যক্তি অহংকারহীন, ক্ষমাশীল, সরল, গুরুতে শ্রদ্ধাশীল, সেই প্রকৃত জ্ঞানী। জ্ঞান মানে বড় বড় কথা নয়, জ্ঞান মানে নম্রতা। এই জগৎ চলে 3টি গুণে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণ হলো শান্তি, জ্ঞান, আলো। রজগুণ হলো কামনা, কর্ম, অস্থিরতা। আর তমগুণ হলো অলসতা, অজ্ঞান, অন্ধকার।
মানুষ কেন একরকম হয় না? কারণ সবার গুণের মিশ্রণ আলাদা। যে সত্ত্বগুণে থাকে সে শান্ত সহানুভূতিশীল হয়, যে রজগুণে থাকে সে উচ্চাকাঙ্ক্ষী অস্থির হয়, আর যে তমগুণে থাকে সে অলস উদাসীন হয়। গীতা বলে জ্ঞানের ঊর্ধ্বে ওঠাই মুক্তি। শ্রীকৃষ্ণ বলেন এই জগৎ এক উল্টো অসত্য গাছের মতো, যার মূল উপরে আর শাখা প্রশাখা নিচে। এই গাছ কাটতে হয় আসক্তির কুঠার দিয়ে। অর্জুন প্রশ্ন করে পরম পুরুষকে। শ্রীকৃষ্ণ বলেন আমি ক্ষর ও অক্ষরের ঊর্ধ্বে, আমি পুরুষোত্তম, যিনি সবকিছুর ঊর্ধ্বে তবু সবার অন্তরে। শ্রীকৃষ্ণ বলেন দু ধরনের গুণ আছে, দৈব গুণ আর অসুর গুণ। দৈব গুণ হলো অভয়, দয়া, সত্য, ক্ষমা। অসুর গুণ হলো অহংকার, ক্রোধ, লোভ, হিংসা। আজকের সমাজে আমরা দুটোই দেখি। গীতা বলে দেবগুণ মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। মানুষের শ্রদ্ধাও তিন রকম: সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা, তামসিক শ্রদ্ধা। সাত্ত্বিক শ্রদ্ধা হলো শান্ত ও পবিত্র, রাজসিক শ্রদ্ধা হলো ফলের আশা, আর তামসিক শ্রদ্ধা হলো অন্ধবিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন ফলের আশায় দান করা হলো রাজসিক, লোক দেখানোর তপস্যা হলো রাজসিক, আর অজ্ঞানে করা যজ্ঞ হলো তামসিক। কিন্তু নিঃস্বার্থ দানই সাত্ত্বিক শ্রদ্ধা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজের স্বভাব অনুযায়ী কর্ম করো, কিন্তু ফল আমাকে অর্পণ করো। গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোক হল সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সবকিছু ছেড়ে আমার শরণে এসো, আমি তোমাকে মুক্তি দেব। শ্রীকৃষ্ণ বলেন ভয় পেও না। শ্রীমদ্ ভগবদ গীতা হল জীবন যুদ্ধের নির্দেশিকা, ভেঙে পড়া মানুষের হাতে ধরা আলোর প্রদীপ, ভয়ের অন্ধকারে দাঁড়িয়ে বলা এক মধুর আশ্বাস, ভয় পেও না। গীতা আমাদের শেখায় কিভাবে বাঁচতে হয়, কিভাবে কাঁদতে হয়, কিভাবে হেরে গিয়েও হাল না ছাড়তে হয়। এই পৃথিবীতে সবাই যুদ্ধ করে, কেউ সংসারের সঙ্গে, কেউ অভাবের সঙ্গে, কেউ নিজের মনের সঙ্গে। ঠিক যেমন কুরুক্ষেত্রে অর্জুন যুদ্ধ করছিল। অর্জুন আমরা সবাই। অর্জুন শুধু মহাভারতের চরিত্র নয়, অর্জুন আপনি, আমি, এই ভিডিওটি দেখছেন যিনি, তিনিও। আমরাও বলি আমি পারবো না, আমার দ্বারা হবে না, সব শেষ হয়ে গেছে। ঠিক তখনই গীতা আমাদের কানে কানে বলে তুমি দুর্বল নও, তুমি তোমার শক্তিকে ভুলে গেছো। আজকের যুগে মানুষ ব্যস্ত, সম্পর্ক দুর্বল, মন অস্থির। গীতা আজও সমান প্রাসঙ্গিক আমাদের জীবনে, কারণ গীতা শেখায় কিভাবে স্ট্রেস কমাতে হয়, গীতা শেখায় কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, গীতা শেখায় কিভাবে অহংকার ভাঙতে হয়, গীতা শেখায় কিভাবে শান্ত থাকতে হয়। আজ যদি প্রতিদিন মাত্র একটি গীতার বাণী মনে রাখি, তাহলে জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। নিজের কর্তব্য করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যদি আপনি সত্য পথে থাকেন, কারোর ক্ষতি না করেন, নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করেন, তাহলে ব্যর্থতা আপনাকে হারাতে পারবে না। গীতা আমাদের কি দেয়? গীতা আমাদের দেয় ভাঙা মনে সাহস, ক্লান্ত জীবনে অর্থ, মৃত্যু ভয়ে শান্তি, আর জীবনে একটি দিশা। শ্রীকৃষ্ণ আমাদের কাছে কিচ্ছু চান না, তিনি শুধু বলেন আমাকে বিশ্বাস করো। গীতার শেষ শিক্ষা হলো ভয় পেও না। আপনি যদি আজ কষ্টে থাকেন, একা অনুভব করেন, জীবনের অর্থ খুঁজে না পান, তাহলে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে আছেন। তিনি তখনও ছিলেন, আজও আছেন, আগামী কালও থাকবেন। প্রিয় দর্শক বৃন্দ, যদি এই শ্রীমদ্ ভগবদ গীতার বাণীগুলি আপনার হৃদয় ছুঁয়ে যায়, আপনাকে একটুও শান্তি দেয়, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার মনের কথা কমেন্ট করে লিখে জানাবেন। আর এমন আরও গীতার বাণী পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ গীতার বাণী যত বেশি মানুষের কাছে পৌঁছবে, তত বেশি হৃদয়ে আলো জ্বলবে। আপনার একটি লাইক হয়তো কারোর জীবনে নতুন আশা এনে দিতে পারে, আপনার একটি কমেন্ট হয়তো কাউকে একা না থাকার সাহস দেবে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে আশীর্বাদ করুন। আপনার জীবন হোক শান্ত, সত্য ও আলোয় ভরা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।